হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা প্রোডাক্টের আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে প্রোডাক্টটাকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো সেটা হলো এই প্রোডাক্টটা। এটা হলো হাইডেনের HY-07 মাইক্রোফোন। তো এটা একটা ডাইনামিক মাইক্রোফোন, যেটা কিন্তু আপনারা স্টুডিওতে রেকর্ড করার জন্য ইউজ করতে পারেন, কিংবা আপনাদের লাইভ প্রোগ্রামে আপনারা এটার মাধ্যমে অডিও আপনারা দিতে পারেন। প্লাস এটা কিন্তু আপনারা মোবাইল ফোনে কানেক্ট করেও কিন্তু আপনাদের ভিডিওস রেকর্ড করতে পারেন। তো মোবাইল ফোনে ভিডিওস রেকর্ড করার জন্য এর মধ্যে কিছু মডিফিকেশন করতে হয়, সেটা পরবর্তীকালে আমার ভিডিওসে আমি আপনাদেরকে বলবো যে কী কী মডিফিকেশন আপনাকে করতে হবে এটা। তো চলুন ফ্রেন্ডস, এটাকে আনবক্সিং করে দেখা যাক এই প্রোডাক্টটার ভেতরে আমরা কী কী দেখতে পেয়ে যাচ্ছি, এবং এটার একটা ছোট্ট করে সাউন্ড টেস্ট এবং রিভিউ আমি লাস্টে আপনাদের দিতে চলেছি। তো ফ্রেন্ডস, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো হাইডেনের HY-07 এর প্রফেশনাল কর্ডলেস মাইক্রোফোন। তো চলুন এবার বক্সটাকে আনবক্স করে দেখা যাক যে এটার ভেতরে আমরা কী কী দেখতে পেয়ে যাচ্ছি। তো এখানে বক্সটা খোলা মাত্রই আমরা একটা চাইনিজ ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে কী লেখা আছে সেটা আমি কিছুতেই বুঝলাম না। আর একটা এখানে মাউন্ট পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে কিন্তু আপনার এই মাইক্রোফোনটা যখন আপনারা মাউন্ট করবেন হোল্ডারে, তখন এটা স্লিপ করে যাবে না। দুটো 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা 3.7 ভোল্টের। আর একটা USB টাইপ সির চার্জিং কেবল এটার মধ্যে ইনক্লুড করা আছে বক্সে। এটা হলো 6.5 mm এর ফিমেল সকেট টু 3.5 mm এর মাইক্রোফোন কনভার্টার। তো এটা হলো এই রিসিভার ইউনিট, যেটার পেছনে একটা অ্যান্টেনা লাগানো আছে। তো এটা রিচার্জেবল ইউনিট, যেটার মধ্যে একটা 6.5 mm এর মেল জ্যাক দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা ডাইরেক্টলি মিক্সারে কানেক্ট করে এটাকে ইউজ করতে পারেন, এবং চার্জিং পোর্ট আর একটা সুইচ দেওয়া আছে। তো এটা হলো আমাদের মাইক্রোফোন। তো মাইক্রোফোনটা খোলা মাত্রই শুরুতেই খুব একটা প্রিমিয়াম লুক আমরা পেয়ে যাচ্ছি, হাইডেনের ব্র্যান্ডিং সহ। খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে এটা হাতে, আর খুবই লাইট ওয়েট। অন্য সব মাইক্রোফোনের মতো অতটা হেভি নয় এটা, আর দেখতেও খুবই স্টাইলিশ লাগছে মাইক্রোফোনটা। তো এটার বডির যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে এটা পুরোটাই প্লাস্টিকের বানানো, আর ওপরে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়ামের মেশ দিয়ে বানানো। খুবই স্টাইলিশ, খুবই হ্যান্ডি। আপনাদের এই মাইক্রোফোনটা হাতে নিয়ে মনে হবে না যে কোনো নর্মাল বাজেট রেঞ্জের মাইক্রোফোন আপনারা নিয়েছেন, মনে হবে কোনো প্রফেশনাল হাই কোয়ালিটি মাইক্রোফোনই আপনারা ইউজ করছেন। তো এটা ওর মাইক্রোফোনের ক্যাপসুলটা বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। আর ক্যাপসুলের উপরে যে এই মেশটা দেওয়া আছে, সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের। তো মাইক্রোফোনের নিচের সেকশনটা খুলে আপনাকে এখানে ব্যাটারি ইউজ করতে হবে। তো এটার বক্সের মধ্যে যে ব্যাটারিটা দেওয়া আছে 3.7 ভোল্টের যে সিঙ্গেল লিথিয়াম আয়ন সেলটা, তো এটা রিচার্জেবল ব্যাটারি, যেটা কিন্তু পেছনে টাইপ সির মাধ্যমে এটা চার্জ হয়ে যাবে, এবং পাওয়ার বাটনটা সিঙ্গেল প্রেস করলেই কিন্তু এটা অন হয়ে যাচ্ছে। এবং এখানে একটা দারুণ ডিসপ্লে দেওয়া আছে, যেটার মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি এবং সিগন্যালের স্ট্রেংথ সব কিছু আপনাকে এখানে দেখিয়ে দেবে, এবং একটা সিঙ্গেল প্রেস মাত্রই এটা কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে। তো ইজি টু ইউজ। তো খুবই সুন্দর সিস্টেম এখানে দেওয়া আছে এই মাইক্রোফোনে। তো ব্যাটারিটাকে কিন্তু আপনাকে খুলে চার্জ দিতে হবে না, এটা টাইপ সি কানেক্টারের মাধ্যমে পেছন থেকে আপনারা এটাকে চার্জ করতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো সিস্টেম এখানে দেওয়া আছে। যে কোনো 5 ভোল্টের মোবাইলের চার্জারের সঙ্গে লাগিয়ে আপনাকে এটা চার্জ করতে হবে। তো এটা হলো এই রিসিভার ইউনিট, এটার মধ্যেও কিন্তু আপনাকে একটা লিথিয়াম আয়নের সেল দিতে হবে এটাকে অপারেট করার জন্য। তো এখানে চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট দেওয়া আছে এবং একটা সুইচ দেওয়া আছে। তো এটা খুলেও কিন্তু আপনাকে একটা লিথিয়াম আয়ন সেল ইনসার্ট করে দিতে হবে। এবং এর সুইচটা অন করা মাত্রই কিন্তু আপনারা দেখছেন একটা সিঙ্গেল এলইডি লাইট এটার মধ্যে ব্লিঙ্ক হবে, যেটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে যে এই রিসিভারটা রেডি হয়ে গেছে পেয়ার করার জন্য। তো এটা রিসিভার ইউনিটটার মধ্যেও কিন্তু বাইরের থেকে চার্জের অপশান দেওয়া আছে আপনাকে। তো এটা আপনারা অপারেশন চলাকালীনও কিন্তু এটার মধ্যে চার্জ দিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। তো এই অপশানটা কিন্তু খুবই ভালো দেওয়া আছে এটা। তো
এই যে কনভার্টারটা দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা ডাইরেক্টলি আপনাদের কম্পিউটার সিস্টেমে এটাকে ইনসার্ট করে ইউজ করতে পারবেন। তো কম্পিউটার বা ল্যাপটপের মাইক্রোফোনের জ্যাকে কিন্তু আপনারা এটা ডাইরেক্টলি ইনসার্ট করে দিয়ে এটার মধ্যে রেকর্ড করতে পারবেন। তো এই মাইক্রোফোনের মাধ্যমে যদি আপনার মোবাইল ফোনে রেকর্ড করতে চান তাহলে এই ধরনের একটা কেবল আপনাকে পারচেস করতে হবে, যেটার এক পাশে কিন্তু TRRS এর কানেক্টর দেওয়া আছে, আর এক পাশে ফিমেল জ্যাক এটার মধ্যে দেওয়া আছে 6.5 mm, যেটার মাধ্যমে কিন্তু আপনারা কানেক্ট করে ডাইরেক্টলি আপনাদের মোবাইল ফোনে এটার দিয়ে মাধ্যমে রেকর্ড করতে পারবেন। এই কেবলের একটা পারচেস লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদের দিয়ে দেবো। মোবাইল ফোনে যদি আপনারা ডাইরেক্ট রেকর্ড করতে চান তাহলে কিন্তু ওপেন ক্যামেরা নামের একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেটার সেটিংসে গিয়ে আপনার এক্সটার্নাল মাইক্রোফোন অপশানটাকে এনেবল করে দিতে হবে, তাহলেই কিন্তু এটার অডিও আপনারা রেকর্ড করতে পারবেন। তো এর যে রিসিভার ইউনিটটা আছে সবার প্রথমে সেটাকে অন করতে হবে আপনার, এবং মিক্সার বা আপনাদের মোবাইল ফোনের সাথে এটাকে কানেক্ট করে দিতে হবে। তো একটা সিঙ্গেল LED লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাইক্রোফোনটাকে অন করা মাত্রই আপনারা দেখবেন যে আরেকটা LED লাইট পাশে এটার ব্লিঙ্ক হয়ে গেছে, তার মানে এটা অটোমেটিক্যালি কিন্তু পেয়ার হয়ে গেছে মাইক্রোফোনের সাথে। তো এবার আপনারা এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের অডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন দেখে নিই এর কিছু স্যাম্পল অডিও। তো এই মাইক্রোফোনকে আমি আমার মোবাইল ফোনে কানেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা আপনাদের কাছে পৌঁছচ্ছে হাইডেনের HY-07 এই মাইক্রোফোনের মাধ্যমে। তো আশা করি এর যে অডিওর কোয়ালিটি একদমই ক্লিয়ারভাবে আপনাদের কাছে এটা পৌঁছচ্ছে। তো আমি এটা পোস্ট এডিটিংয়ের সময় এটা শুনেছি এটার অডিও কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো লেগেছে আমার। প্লাস এটার যে মাইক্রোফোনের যে বিল্ড কোয়ালিটি আছে সেটাও কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে। মানে যেই প্রাইস পয়েন্টে এটা পাওয়া যাচ্ছে, মানে 1600 থেকে 1700 ইন্ডিয়ান রুপিসে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু এর থেকে কোয়ালিটিফুল মাইক্রোফোন আমার মনে হয় না যে আরও আপনারা পাবেন। আর এই মাইক্রোফোনের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে এটা ব্যাকগ্রাউন্ড নয়েজকে কিন্তু অনেকটাই সাপ্রেস করে ফেলে, যেহেতু এটা একটা ডাইনামিক মাইক্রোফোন। মানে কন্ডেন্সার মাইক্রোফোনে কি হয়, যেমন 360 ডিগ্রি এটা সাউন্ডটাকে ক্যাপচার করে, এই মাইক্রোফোনটা কিন্তু ডাইনামিক হওয়ার কারণে এটার সামনে থেকে যে অডিও আপনারা এটার মধ্যে বলবেন তো সেটাকেই শুধু ক্যাপচার করবে, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজকে কিন্তু এটা কমপ্লিটলি সাপ্রেস করে দেবে। তো যেটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হয় এইসব মাইক্রোফোনের ক্ষেত্রে। তো এটা আপনারা অ্যাজ এ স্টুডিও মাইক্রোফোন পডকাস্টিং রেকর্ড করার জন্য আপনারা এটাকে ইউজ করতে পারেন, বা লাইভ সেট আপ যখন আপনারা বাইরে এটাকে লাইভ প্রোগ্রামে ইউজ করবেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারেন। তো এটা কিন্তু 2-in-1 মাইক্রোফোন, মানে লাইভ সেট আপে আপনারা ইউজ করতে পারবেন, প্লাস এটা যদি আপনারা ইন্টারভিউ রেকর্ড করার জন্য ইউজ করতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মাইক্রোফোন কিন্তু খুবই কার্যকরী। তো এই মাইক্রোফোন কিন্তু আমি 100% রেকমেন্ড করছি। আপনারা যদি এই মাইক্রোফোনটাকে পারচেস করে ইউজ করতে চান তাহলে আমি 100% বলবো যে আপনারা চোখ বন্ধ করে এই মাইক্রোফোনের সাথে যেতে পারেন। খুবই দারুণ অডিও কোয়ালিটি কিন্তু এটা আপনাকে প্রোভাইড করে দেবে। তো ভিউয়ার্স, আই হোপ এই প্রোডাক্টের আনবক্সিং এবং সাউন্ড টেস্টটা আপনাদের ভালো লেগেছে। তো এই মাইক্রোফোনের অডিওর কোয়ালিটি আপনাদের পার্সোনালি কীরকম লেগেছে শুনে আমাকে আপনারা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আরও কী ধরনের ভিডিওস দেখতে চান আপনারা সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওস আপনাদেরকে উপহার দেওয়ার। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটাই রাখছি, আর এখানে আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।